মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা হাসান হোসেনের আম্মা জননী ফাতেমা এই বিরাদার মুসলমান সকল জান্নাতি রমণীদের সরদার বিবেবা ফাতেমা বলে স্বামী গো মদিনাতে কেমন আপনারে কাঁদায় আছে ও স্বামী গো কে আপনারে মদিনাতে কষ্ট দিয়েছে কে আপনারে মদিনাতে দুঃখ দিয়েছে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা নাকি আলী শেরের কথা কারনাম আল্লাহু আযম কারীম আমার জানো বলেন ও ফাতেমা গো না না ফাতেমা তোমা আমারে কেউ দুঃখ দেয় নাই মদিনাতে কেউ যেন কষ্ট দেয় নাই বলে স্বামী গো তাহলে কেন আপনার দুই নয়নে জল স্বামী গো কেন আপনার দুই চোখে পানি স্বামী গো কেন আপনার দুই নয়নে জল দেখতে পাওয়া যায় ইরাদার মুসলমান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা ইরাদার মুসলমান আলীকে জিজ্ঞাসা করেন ও স্বামী গো একদিন নয় দুই দিন নয় 5 দিন পর্যন্ত পানি খেয়ে সেহরি করেছি 5 দিন পর্যন্ত সেহরি করে ইফতার করেছি পানি খেয়ে জানো ইফতারও সেহরি করেছি ও স্বামী তারপরে আপনার চোখে এক ফোঁটা জল নাকি নাই কিন্তু আপনার আজকে চোখে জল হওয়ার কারণটাই আমার একটু কোনো বলে দিন বলে ফাতেমা গো ফাতেমা আমার দুই চোখের জল কানা বন্ধ হবে আমার দুই চোখের জল কানা মুছে দেবে ও ফাতেমা আমি আলী জানো রাস্তা দেখতে পাই নাই হযরতে ফাতেমা বলেন ও স্বামী গো আপনারে যেই দুঃখ হয়েছে ফাতেমাকে বলুন আপনি কি এমন কষ্ট পেয়েছেন আমি ফাতেমাকে বলুন স্বামী গো আমি আপনার স্ত্রী রাসূলুল্লাহর বেটি হাসান ও হোসেনের আম্মা জননী আপনার দুঃখকে বেটে নেব আপনার কষ্টকে বেটে নেব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন হাজী সাহেব এর আগে 2500 দিলেন আর বাপের নামে 500 মায়ের নামে 500 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কোরআন শরীফের হাদিয়া মনে করে মা বাবার নামে করে 500 500 করে 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নবাবের মা 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাজী সাহেব আর একবার আসিয়েন তাহলে 5000 হয়ে যাবে হ্যাঁ ওটা আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যখন 3500 হয়ে গেছে তাহলে শ্বশুর শাশুড়ির নামে আর 1500 টাকা দিয়ে না শ্বশুর শাশুড়ির নামে এই 1500 টাকা আর আপনি করে দিয়েন মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো মাওলানা আব্দুল আজিজ সাহেব যখন দিয়েছে তাহলে আলতাফ সাহেব ইনশাআল্লাহ দেবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম মাওলানা আলতাফ সাহেব কি বলা দুই তালা বাড়িতে মার্বেল না লাগালে কি হবে তা বলে কম আছে নাকি জি বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম এই বাবা জীবন ভাই আমার যাই হোক বন্ধু আমার এই বিরাদার মুসলমান মা এই মা এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে এক পারা কোরআন মাজিদের হাদিয়া মনে করে মাত্র 500 টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম আম্মা জননী এখন যদি না হয় পরক্ষণে দিয়ে তাড়াতাড়ি বলো তোমরা ये सब नाम तो सब पढ़ दीजिए इधर उधर का भी है मीर गफारुल साहेबेर স্ত্রীতে 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই মীর পাড়ার লোকেরা একটু যদি মা খালাগনেরা আমার আঁচলকে ঢিল করে দেয় তাহলে এই ধরনের বাবলার মাদ্রাসা 3টে তৈরি হয়ে যাবে জি বিরাদার মুসলমান কিন্তু জানি না এই মীরপাড়াতে বাবলাতে মনে হয় কাফনে হযরত পাকিট তো রাখা হয় না বাবলাতে কাফনে পাকিট তো দেওয়া হয়নি আর টাকা পয়সা সব কবরস্থানে নিয়ে যাবে মীর আলাউদ্দিন 500 মীর
মীর নজরুল 500, আমজাদ মুমিন আমজাদ মুমিন বাবলা 1000, বাবলা 1000, মীর বাবলু 1000, 1000, মীর বুলুন আলী ওটা হয়ে গেল 1000, মীর আলেম মীর আলেম 1000, জাকির হোসেন হারলাবাড়ি হারলা থেকে 1000, 1000, নূর নূর ইসলাম ইসলাম বালাবাগান 1000, মাশাআল্লাহ এটা মুর্শিদাবাদ বাহারপুরে আছে গো 500 আপনিও বাড়িয়ে দিয়েছেন মীর সুফিয়ান 1000, 1000, মীর আজমির 500, মীর আলামিন মীর আলামিন 500, 500, মীর শফিকুল মীর শফিকুল 500 আমি তো বললাম আমি তো ভাবলাম যে আজমির পৌঁছেন তো এবার মনে হয় দেওয়া যাবে মীর মন্ডল 1000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ কোন করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসার সামনে দিলাম মীর ফিটুনের ছেলে ইমতিয়াজ 1000 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ সামনে আগামী বছরে যে জালসাতে খিচুড়ি হবে আসান আর ডালিম বলে 10,000-এর গরু দিবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বছর খেয়েছে সামনে বছরের জন্য এখন থেকে ব্যবস্থা লাগিয়ে দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই মা খানা বোনেরা 500 করে টাকা পারবেন না গো মা নাই আল্লাহু আকবার কবীরা এই মা এ বাপজি আমার এই ভাইজান আমার এই বন্ধুগণ আমার 1000 টাকা এ বাপ দেখতে চেয়েছিলাম বাপজি আমার যদি না হয় তাহলে অন্তত 500 করে টাকা একটু চেক করে পাঁচজন আল্লাহ ওয়ালা ব্যক্তিতে বলতে পারবে আমি আলোচনাকে একটু করে আগে বাড়াই সুবহানাল্লাহ মাশাআল্লাহ মীর দলিল সাহেব 1050 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই বিরাদরান ইসলাম মুসলমান মা খালা বোনেরা বাবুরা আমার ভুলছে মা এখন যদি না হয় পরীক্ষণে দিও 500 করে টাকা একটু চটচট করে বলে দিও মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধু আমার বিরাদর মুসলমান হযরতে ফাতেমা তো জাহরা আমার আলীকে বলেন স্বামী গো স্বামী একটু শুনতে পারি একটু আমাকে বলুন স্বামী গো কেন আপনার দুই চোখে জল কেন আপনার দুই চোখে পানি রয়েছে একটু বলুন বলে ফাতেমা গো ও ফাতেমা মদিনার কোন লোকে আমার আঘাত দেয় নাই ফাতেমা মদিনার কোন লোকে আমার কষ্ট দেয় নাই ও ফাতেমা আর তোমার আব্বা জানকে রাসূলুল্লাহকে দয়ার নবী মায়ের নবীকে রাসূলুল্লাহকে জানো ওসমানে গানি গতকালকে দাওয়াত দিয়েছিল ওসমানে গানির বাড়িতে নবী আমার যত কদম চলে গিয়েছেন প্রতিটা ডাকের বিনিময়ে একটা একটা করে গোলামকে যেন খরিদ করে আজাদ করে দিয়েছেন তাই আমি কান্না করি ফাতেমা বাড়িতে যদি তেমনটা ব্যবস্থা থাকতো নিকটে যদি টাকা থাকতো নিকটে যদি পয়সা থাকতো ও ফাতেমা শুনে নাও তোমার আব্বাজানকে আমিও যারা দাওয়াত করতাম কালমা পড়ার পরে যারা গোলামি অবস্থায় জীবন যাপন করে ফাতেমা গো ফাতেমা ওই গোলামদেরকে খরিদ করে আমিও যেন আজাদ করে দিতাম তাই কান্না করি ফাতেমা বাড়িতে খাবার তেমনটা ব্যবস্থা নাই গোলাম আজাদ করব তেমনটা টাকাও যেন না ফাতেমা পয়সা নাই টাকা নাই এ বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা মা আজকে আল্লাহ তো টাকা দিয়েছে অর্থ দিয়েছে পয়সা দিয়েছে দুনিয়াকে হাসিল করি মা আলী শেরে খোদা নবীকে দাওয়াত দেওয়ার জন্য কান্না করে এই মা জননী সেই মুস্তাফার ঘরের জন্য আপনার নিকটে শুধু 500 করে টাকা চাইলাম 30 জন মা খালার নিকটে পারলেন না গো মা 500টা টাকাও হলো না মাদ্রাসার জন্য
নবীর মোহাব্বতে নবীকে দাওয়াত দেওয়ার জন্য আলী ও ফাতেমা কান্না করেন, নাই ভুলে মা ওই ফাতেমা ও আলী, যে ফাতেমা আম্মা জননী আমার যখন কথা এসেছে, তাহলে আসুন একটু ওই আলী ও ফাতেমার নিকটে বেরাদার মুসলমান এই আলোচনাকে এখানে রাখুন। একটু আমি বেরাদার মুসলমান দ্বিতীয় সাইড দিয়ে ওই আলী ও ফাতেমার নিকটে যাই, একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, और जोरे बोलুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাই রাবার, এই বেরাদার একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাওলানা মীর বুসু 500, 500, মীর টানু আলী 500, মীর টানু আলী 500, আনু মীর আনু, আচ্ছা, মীর আবুল 500, মীর আবুল 500, 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মৌলানা আব্দুল আজিজ সাহেব থেকে আপনি কিসে কম আছেন যে 500 টাকা আর কম থেকে দেবে? দেখেন চেষ্টা করে ওটা করা যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আল্লামা মাওলানা আলতাফ হোসেন সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার কি বলে 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই बिरादरान इस्लाम मुसलमान, এই बाबजी আমার जरा प्यार से बोल दीजिए सुबहानअल्लाह। नोट आप अपने बच्चों के लिए जमा करके रखिए, लेकिन सिर्फ और दे दीजिए, जरा और मोहब्बत से बोले सुबहानअल्लाह। के जिक्र नबी से रूह को गरमाने आए हैं, जिक्र नबी से रूह को गरमाने आए हैं, जिक्र नबी से जिक्र नबी से रूह को गरमाने आए हैं, सोया हुआ नसीब हम जगाने आए हैं, सोया हुआ नसीब हम जगाने आए हैं। বন্ধু আমার, বেরাদার ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আলোচনা করতেছিলাম বাকি আমার, ও মা কালা গনেরা শুনে যাও, রাত্রির বেলায় আজকে 500 টাকা মাগো নবীর ঘরের জন্য চাইলাম, সেটাও বেশি হয়ে গেল। কিন্তু যে ফাতেমার আলোচনা করতেছি আম্মা জননী, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা, আমার মুস্তাফার প্যারি বেটি ফাতেমা, হাসান ও হোসেনের আম্মা জননী ফাতেমা, ও একদিন ধরে আব্বাজি বাড়িতে খাওয়ার জন্য কিছু নাই। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বাবা বাড়ি থেকে মদিনার মার্কেটে যায়, বাজারে যায়, খালি হাতে যেন ফিরে যায়। ফাতেমার বাড়িতে খাওয়ার জন্য যেন কিছু নাই। হযরতে ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিরাদার মুসলমান, একখানা নিজের ব্যবহার করা চাদর কানা দিয়েছেন, বলে স্বামী গো, স্বামী আপনি বাজারে যান, স্বামী গো খালি হাতে ফিরে আসেন। বলে ফাতেমা, না ফাতেমা, কাজ রুড়ি, কাজের জন্য কোনো ব্যবস্থা করতে পারি নাই, একটাও খেজুরের ব্যবস্থা 5 দিন গত হয়ে গেছে। হযরতে আলীতে ফাতেমার জন্য করতে পারেন নাই। হযরতে ফাতেমা ব্যবহার করা চাদরটা দিয়েছেন, স্বামী গো, স্বামী জানজান, স্বামী গো, আমার ব্যবহার করা চাদরখানা আপনি নিয়ে মদিনার মার্কেটে যান। এই মদিনার মার্কেটে যে স্বামী আমার জন্য কিছু খাওয়ার যেন জিনিস খরিদ করবেন। স্বামী গো, আমার
খাবার জন্য কোন জিনিসে খরিদ করবেন, আব্বা জান আমার, ভাই জান আমার, ও আমার মনে ও বেরাদার মুসলমান, একটু মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করুন। আমার আলী শের খোদা ফাতেমার ব্যবহার করা চাদরটা নিয়ে মদিনার মার্কেটে গিয়েছেন। আলী শের খোদা মদিনার মার্কেটে ফাতেমার ব্যবহার করা চাদরটা নিয়ে গেছেন বিক্রি করবেন, তাই মদিনার মার্কেটে একদিকে দাঁড়িয়ে আলী আমার শব্দ যেন দেন, আলী আমার যেন বলেন, ও মদিনাওয়ালা দলেরা, কে আসো আজকে নবীর বেটি ফাতেমার এই ব্যবহার করা পুরাতন চাদর কেনা খরিদ করে নেবেন। একজন আব্বাজি আমার স্বামী এলেন, এসে চাদর কেনা যেন খরিদ করলেন। আলী শেরে খোদাকে বেরাদার মুসলমান, আপনার কি বলে 10 দিরহাম দেওয়া হলো। হযরতে ফাতেমা বাবা, হযরতে আলী শেরে খোদা ওই ফাতেমার চাদরের বিনিময়ে টাকা নিয়ে দোকানের দিকে যাবেন গো। চেহারা কানা ফিরাইছেন, আলীর সামনে একজন বাবা বয়স্ক লোক, যে লোকটাই আপনার বাবা এত বয়স্ক, চলতে পারে না, হাঁটতে যেন পারে না, মাথার চুল সাদা হয়ে গেছে, দাড়িগুলো যেন পেকে গেছে। আমার আলে শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম সামনে হাত কানা বাড়ায়া দাঁড়িয়ে গেছে, কেঁদে কেঁদে বলে, আলী গো আলী, একদিন নয় 2 দিন নয় আলী, আজকে 7 দিন গত হয়ে গেছে আলী, বাড়িতে ছোট ছোট 7খানা যেন ছেলে মেয়ে রয়েছে আলী গো। 7 দিন থেকে ওই ছেলে মেয়েদের মুখে একটা পর্যন্ত আমি বাবা হয়ে খেজুর দিতে পারি না আলী। আলী আজকে 7 দিন গত হতে চলেছে আলী, বাড়িতে খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, সারা মদিনাতে ঘুরলাম আলী, কেউ একটা খেজুরও আমারে দান করলো না আলী। আল্লাহর ওয়াস্তে যদি কিছু দান করার মতো তোমার নিকটে থাকে আলী, আল্লাহর ওয়াস্তে নবীর ওসিলায় তুমি আমারে দানখানা করে দাও। হযরতে আলী শেরে খোদা এই বিরাদার বর্ষ লোকের চোখে জল দেখে, পানি দেখে, বন্ধু আমার বিরাদার মুসলমান, নিজের বাড়ির দুঃখকে ভুলে আমার আলী ওই চাদর বিক্রি করা পয়সাখানা বিরাদার মুসলমান ওই বয়স্ক ভিক্ষুককে, ওই বয়স্ক চাইনেওয়ালাকে বিরাদার মুসলমান দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? আব্বাজি ওই আলী, যে আলীর বাড়িতে 5 দিন ধরে ফাতেমা বানাহারি, তারপরে আলী চাদর বিক্রি করে কিছুটা টাকা হয়েছিল, সেই টাকা আল্লাহর রাহে দান করে দিলেন। এই বিরাদার মুসলমান, নবীর ওয়াস্তা দিয়ে আলীর নিকটে চেয়েছেন, আমার আলী বাড়ির খবর রাখেন নাই, আমার আলী বাড়িতে দেখলেন না। এই বিরাদার মুসলমান, আলী শেরে খোদা আব্বাসি চাইনেওয়ালা বিরাদার জুবানকে দেখেছে, আমার মুস্তাফার ওয়াস্তা দিয়ে চেয়েছে, আব্বা 500 টাকা 5 জন আল্লাহর বান্দার নিকটে মুস্তাফার মোহাব্বতে দেখতে চাইলাম বাপজি, 5 জনে হলো না, আল্লাহু আকবার কবীরা, আমি 50,000 আপনার নিকটে চাইনি আব্বাজি, আপনাদের নিকটে। এই বিরাদার ইসলাম মুসলমান 10-20 হাজার টাকার প্রশ্ন করিনি আব্বা, মাত্র 500 করে টাকা প্রশ্ন করেছিলাম। এই বিরাদার নবীর ঘর মাদ্রাসার উদ্দেশ্যে, মুস্তাফার ঘর মাদ্রাসার উদ্দেশ্যে। পারলেন না ভাইজান, হলো না ভাইজান, পারলেন না আব্বাজি, হবে না বন্ধু আমার। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে গেলাম, এই বাবাজি বড় ভাইরা আমার, যদি থাকেন আল্লাহর বান্দাতে, যদি থাকেন রাসূলুল্লাহর প্রেমিকে, এই বিরাদার, এই মুসলমান, বলুন না দেখি, মাত্র 500 টাকা দিনেওয়ালা এবার জি আমার নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহু আকবার কবীরা। এই বিরাদার ইসলাম মুসলমান 5,000 টাকা 5টা কলম দেখতে চেয়েছিলাম, 4 জন इतना घंटा से थाम के 500 रुपया बोले हैं, सुभान अल्लाह। इजहार भाई আমার মাশাআল্লাহ, হ্যাঁ মীর হাসান, তোমার নাম মীর হাসান,
ওইখানে আছে। তোমার নাম কি? মোবারক। সুবহানাল্লাহ। তো তোমারও তো নাম ভাই খুব ভালো, খুবই ভালো নাম, কিন্তু গলাতে যে হার পড়েছে এটা হারাম ভাই। এগুলো পড়িও না ভাই, ছেলেদের জন্য এগুলো জায়েজ নয়। জাহান্নামের আগুন আল্লাহ দেবে হাসরের ময়দানে, জাহান্নামের আগুনের মালা খুলে ফেলে দিও ভাই। যদি এটা মনে করি এগুলো তো এরকমই আছে নাকি, চাঁদি তো নাই। হ্যাঁ, চাঁদি নাই তো এক্ষুনি খুলে ফেলো, এক্ষুনি খুলে ফেলো, একদম জায়েজ নয়। এ যুবক যারা হাতে কানা পড়ো, এই গলাতে হাত ফার পড়ো, যুবক এগুলো জায়েজ নয় ভাই। যার কারণে যুবক ভাই এই মাসজিদটা শেষ করো। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত হাফিজ কারি জনাব মনজর নওয়াজ সাহেব কিবলা, হযরত হাফিজ কারি জনাব মনজর নওয়াজ সাহেব কিবলা, নারে তাকবীর। মুস্তাফার কদম মোবারককে যারা বাজি গন্তি করেন, আমার ওসমান নেগালির ব্রাদার শব্দ কানা শোনার পরে দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহ আমার ব্রাদার মুখমণ্ডলী কানা পিছনে ফিরাইয়া বলেন, ওগো ওসমান বলো বলো, তোমার মুখে কেসের যেন বিড়বিড় করে শব্দ কানা পাওয়া যায়। ওগো ওসমান বলো গো, মুখে যেন তুমি কি কথা জানো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মন্তব্য করেছি ইয়া রাসূলুল্লাহ, যত কদম আপনি চলে আমার বাড়িতে যাবেন, প্রতিটা ডাকের বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আমি আযাদ করে দেব। জোরে হবে না? আল্লাহ উসমানে গনিকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। এই মুসলমান উসমানে গনি আব্বাজি ওয়াট্টালিকা দেবেন এটা চিন্তা ভাবনা নাই। আমার উসমান মন্তব্য করেছেন, রাসূলুল্লাহ আমার যত কদম চলে আমার বাড়িতে আসবে, প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা করে ওই গোলাম যারা কালমা পড়ার পরেও আজ পর্যন্ত গোলামী অবস্থায় জীবন যাপন করে, যারা গোলাম আছে তাদেরকে খরিদ করে আমি আযাদ করব। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, সয়ে যাও এই রাত্রির বেলায় দয়ার নবী মায়ের নবী মুস্তাফাকে ওসমানে গনি দাওয়াত দিলেন। ওসমানে গনি উলবাতে আমার রাসূলুল্লাহ গেলেন, দাওয়াতের কাজ কানা জানা পাঁচে সমাপ্ত হলো। বেরাদার ওসমানে গনির বাড়ি থেকে দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার কেন মসজিদে নববীতে আব্বা জান আমার ফিরে এলেন। ওসমানে গনি আমার বন্ধু আমার বেরাদার, প্রতিটা ট্যাগের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে যেন আযাদ করে দিলেন। এই কবর কানার বেরাদার মদিনাতে ছড়াতে ছড়াতে ওই হযরতে আলী শরীফ খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কান পর্যন্ত আব্বাজি যেন হাজির হয়ে গেল। ওই আলী গজে আলীর বাড়িতে বেরাদার মুসলমান আপনার ওই অবস্থায় চারটা লোক খাবে এমনটা বেরাদার ব্যবস্থা নাই। ওই আলী গোলামকে খরিদ করে আব্বাজি আমার আযাদ করবেন এমনটা আমার আলীর নিকটে যেন আব্বাজান আমার ব্যবস্থা নাই। আমার আলীর কানে যেন শব্দ কানা গিয়েছে, খবরটা পেয়েছেন আলী। ও আলী গো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভাই ওসমানে গনি যেন দাওয়াত দিয়েছিলেন, প্রতিটা টাকার বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আযাদ করে দিয়েছেন। আমার আলী শেরে কথা চিন্তায় চিন্তিত, মাওলা হে রব্বে কায়নাত, আমার নিকটে সেই মতো খাবার ব্যবস্থা নাই। হে রব্বুল আলামিন, আমার নিকটে সেই মতো আল্লাহ ওই গোলামকে খরিদ করে দেওয়ার ব্যবস্থা খানা নাই। আমার আলী শেরে খোদা ঘরের এক কোনায়